আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে আমাদের দ্বিতীয় মিশন শুরু। দেখতেই পাচ্ছ আমাদের দ্বিতীয় যে মিশনটি সেটা হচ্ছে ভার্সিটি প্লাস গুচ্ছ। অলরাইট, এবং সাথে রেখেছি ডিউ 7 কলেজ, তোমরা যারা 7 কলেজে ভর্তি পরীক্ষা দিবা। তার মানে আমাদের প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে তোমার ভার্সিটি গুচ্ছ প্লাস 7 কলেজে ভর্তি প্রস্তুতি কমপ্লিট করব আমরা। আর এই মিশনটি শুরু করেছি ইংরেজি দিয়ে। গ্রামার চ্যালেঞ্জ ক্লাস 1, এইভাবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 পর্যায়ক্রমে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যেই বিষয়গুলো তোমাদের দরকার, তোমরা প্রবলেম ফেস করো এবং বিশ্ববিদ্যালয় গুচ্ছ 7 কলেজে আসে, সবগুলো সমন্বয়ে আমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। অলরাইট, সো আজকে থেকে শুরু হয়ে গেল। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের একটা নিয়ম শিখব, যে নিয়মটি তোমরা প্রায় ভুল করে থাকো এবং পরীক্ষায় একটু কনফিউজ সৃষ্টি করে। সো আজকে আমরা দেখার চেষ্টা করছি, আর তুমি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে, আর আমাদের পেজে যারা আছো পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে চলো আমরা মিশন 1 শুরু করতে চাই। সো দেখতেই পাচ্ছি মিশন 2 এর ফার্স্ট ক্লাস 1 সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখতেই পাচ্ছি, একটু খেয়াল করি আমরা কি রেখেছি তোমাদের জন্য, যে আমাদের মিশন 2 ক্লাস 1-এ ভার্সিটি গুচ্ছ প্লাস 7 কলেজ ভর্তি পরীক্ষা যারা দিবা, তোমাদের জন্য ভাই এই আয়োজনগুলো একটু মন দিয়ে দেখতে হবে, কারণ এইগুলো, এই প্রশ্ন প্যাটার্ন, এই কোয়েশ্চেন বা এই নিয়মগুলো তোমাদের যে বিষয়গুলো বললাম সেইগুলোতে আসে। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি, একটু মন দিয়ে দেখো আমাদের যে নিয়মটি আছে, এটা আমাদের 1 থেকে প্রায় 30টা নিয়ম আছে। এর মধ্যে থেকে আমরা 26 নম্বর নিয়মটা একটু দেখার চেষ্টা করি। একটু খেয়াল করো 26 নম্বর নিয়মটার মধ্যে কি কি রেখেছি দেখো। ওয়ান অফ দ্য, এর পরে সর্বদা কি হয়? প্লুরাল নাউন হয়, কিন্তু এর পরে যে ভার্বটি সেটা থেকে প্রবলেম সৃষ্টি হয়, যে ভাইয়া নাউন তো প্লুরাল আছে, সো ভার্বটা তো প্লুরাল হওয়ার কথা, বাট এই ক্ষেত্রে তুমি ভার্বটা সিঙ্গুলার ইউজ করবা। সো প্রবলেমটা এই জায়গাতেই হয়। একটু খেয়াল করো, দেখতেই পাচ্ছি আমরা ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ক্লিয়ার? সো দেখো এই জায়গাতে এই যে ওয়ান অফ আছে, এরপরে কিন্তু নাউনটা আমরা কি রেখেছি, সাবজেক্টটা কি দিয়েছি? প্লুরাল দিয়েছি, ফ্রেন্ডস। সো ম্যাক্সিমাম প্রবলেমটা এই জায়গাতে হয়, শিক্ষার্থীরা ভুল করে দিয়ে আসে যে যেহেতু নাউনটা প্লুরাল আছে ভার্বটা প্লুরাল হবে, রাইট? আমরা যে সাধারণ নিয়ম শিখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। সো এইখানে ক্ষেত্রে বলা আছে যে ওয়ান অফ দ্য বা ওয়ান অফ থাকলে এরপরে যে নাউনটি আছে সেই নাউনটি প্লুরাল, তারপরে ভার্বটি সিঙ্গুলার। সো এই জিনিসটা মাথায় রাখবে। আশা করি এই নিয়মটা যদি একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিসের বিষয় ভাইয়া, যে যত বেশি ইংরেজি প্র্যাকটিস করবে, অ্যাডমিশন টেস্টে রিভাইজ দিবে, তার মাথায় সেট থাকবে এই বিষয়গুলো। ঠিক আছে, আর আমি প্রত্যেক দিন চেষ্টা করব তোমাদেরকে এই কনফিউজিং বিষয়গুলো তুলে ধরা, যেন তুমি ক্লিয়ার হয়ে যাও। অলরাইট, এখন আমরা একটু দেখার চেষ্টা করছি। দেখো 27 নম্বর যে রোজটা সেটা কি আছে? প্রেফার, এরপর দেনের পরিবর্তে টু বসবে। একটু খেয়াল করো, যদি প্রেফার থাকে কোয়েশনের মধ্যে, প্রশ্নের মধ্যে, তাহলে তুমি টু দিবা। অলরাইট, অর্থাৎ টু থাকবে এবং টু এর আগে পিছনে একটু খেয়াল করো, টু এর উভয় পাশে ভার্ব আইএনজি থাকবে। ভালো করে খেয়াল করো, তার মানে প্রেফার যুক্ত সেন্টেন্সের মধ্যে এটা আরও নিয়ম আছে, তার মধ্যে একটা অন্যতম নিয়ম হচ্ছে এই যে এই নিয়মটি, প্রেফারের পর, ভালো করে খেয়াল করো, প্রেফারের পর দেনের পরিবর্তে টু হবে এবং টু এর উভয় পাশে কি হবে? আইএনজি যুক্ত ভার্ব হবে, ওয়ার্ড হবে। ক্লিয়ার? সো দেখো এই যে দেখো এখানে টু আছে, টু এর আগে এবং ফ্লাইং আছে মানে আইএনজি ফর্ম আছে, পরেও আইএনজি ফর্ম আছে। ট্রাভেলিং, অর্থাৎ ফ্লাইং টু ট্রাভেলিং, যে কোনো এক পাশে শূন্যস্থান পূরণ দিয়ে দিতে পারে। একটু খেয়াল করো, যে কোনো এক পাশে শূন্যস্থান পূরণ দিয়ে দিতে পারে। তোমাকে সেম প্যাটার্নে, যেই প্যাটার্নটি পরে থাকুক আর আগে থাকুক সেম প্যাটার্ন হবে। অলরাইট, আই মিন আইএনজি ফরম্যাটে হবে। সো যদি এই জায়গায় আইএনজি থাকে তাহলে পরবর্তী যে ভার্বটি সেটাও আইএনজি ফরম্যাটে হবে। যদি এই জায়গায় আইএনজি থাকে তাহলে এর আগের শূন্যস্থানটি আইএনজি ওয়ার্ড যুক্ত নিতে হবে। সো এই যে নিয়মটা ভাইয়া শিখাচ্ছি তোমাকে, এই নিয়মগুলোই প্রত্যেক দিন গ্রামার চ্যালেঞ্জ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে আমরা শর্ট ভিডিও, ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করব, যেন সহজে শিখতে পারো এবং শর্ট ভিডিও দেখতেও ভালো লাগে। সো আমরা এইভাবেই তোমাদেরকে গ্রামার চ্যালেঞ্জ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। গুচ্ছ, ভার্সিটি, 7 কলেজ, যারা এই 3টি জায়গায় পরীক্ষা দিবা
ইনশাল্লাহ আশা করি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারবে আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে। আর তোমাদের জন্য আমরা কিন্তু চালু করব রেজাল্ট পরবর্তী দ্বিতীয় ব্যাচ। ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের দ্বিতীয় যে মিশনটা শুরু হয়েছে, সেই মিশনটা ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে। আর তোমাদের রেজাল্ট পরবর্তী যে সময়টি, অর্থাৎ রেজাল্টের পরপরই আমাদের দ্বিতীয় ব্যাচ চালু হবে। ভার্সিটি প্লাস গুচ্ছ সাথে 7 কলেজের কোর্সটাও ইনক্লুড থাকবে, অর্থাৎ ভার্সিটি গুচ্ছ 7 কলেজ এই তিনটা সমন্বয়ে আমাদের দ্বিতীয় ব্যাচ চালু হবে। সো এই পর্যন্ত তোমরা অবশ্যই মাথায় রাখবে, আমি আগের থেকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আর আমরা প্রত্যেক দিন চেষ্টা করব তোমাদেরকে দুর্দান্তভাবে এই ধরনের ক্লাসগুলো দেওয়ার জন্য, যেন তুমি সহজেই সহজেই যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারো। আমরা আছি, তোমাকে সাপোর্ট দিব, গাইডলাইন দিব, সহযোগিতা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।